আমি কিছু লামসাম টাকা 5 বছরের জন্য ইনভেস্ট করতে চাই। আমি আমার ইনভেস্টমেন্টের উপর কোনো রিস্ক নিতে চাই না। আমি সম্পূর্ণ গ্যারান্টেড রিটার্ন চাই। কোথায় ইনভেস্ট করব? অনেকের মনে এই প্রশ্নটা আসে। আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এরকম 5টা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অপশানের কথা, এবং এই রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অপশানে যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে 5 বছর পরে ম্যাচুরিটিতে আপনি কত টাকা পাবেন। প্রথম যে ইনভেস্টমেন্ট অপশান সেটা হলো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে বর্তমানে সুদের হার 7.7% এবং এর ইন্টারেস্টটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়। এর টেনিওর হচ্ছে 5 বছর। এবার যদি আপনি 5 লাখ টাকা এখানে জমা করেন তাহলে 5 বছরেতে আপনি সুদ পাচ্ছেন 2,24,517 টাকা। তাহলে আপনার টোটাল যে ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হলো 7,24,517 টাকা। এরপরে যে ইনভেস্টমেন্ট অপশান সেটা হলো পোস্ট অফিস টাইম ডিপোজিট। বর্তমানে পোস্ট অফিস টাইম ডিপোজিটের ক্ষেত্রে 5 বছরের জন্য ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। এর ইন্টারেস্টটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়। এইবার যদি আমি 5 বছরের জন্য আমি ইনভেস্ট করি তাহলে 5 বছর পরে আমার ইন্টারেস্ট দাঁড়াবে 2,24,974 টাকা। তাহলে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলিয়ে আমার টোটাল যে ম্যাচুরিটি ভ্যালু আসছে সেটা হলো 7,24,974 টাকা। এরপর 3 নম্বর যে অপশানটা নেবো সেটা একটা কম্বিনেশান পোস্ট অফিস এমআইএস আর রেকারিং ডিপোজিট, এই দুটোকে মিলিয়ে আমরা দেখব। তো প্রথমে আমি এই 5 লাখ টাকা পোস্ট অফিসেতে এমআইএস করব। তারপর সেই এমআইএস থেকে প্রতি মাসে যে টাকাটা আমি পাবো সেই টাকাটা আমি এইচডিএফসি ব্যাঙ্কেতে রেকারিং ডিপোজিট করব, কারণ এইচডিএফসি ব্যাঙ্কেতে রেকারিং ডিপোজিটেতে ভালো ইন্টারেস্ট দিচ্ছে পোস্ট অফিসের থেকে। তো যদি আমি 5 লাখ টাকা পোস্ট অফিসে এমআইএস করি তাহলে প্রতি মাসে আমি ইন্টারেস্ট হিসাবে পাবো 3,084 টাকা। এবার এই 3,084 টাকা যদি আমি এইচডিএফসি ব্যাঙ্কেতে রেকারিং ডিপোজিট করি তাহলে 5 বছর পরে আমার টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা আসছে সেটা হলো 2,21,841 টাকা। তাহলে টোটাল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে আমার টোটাল যে অ্যামাউন্টটা এলো সেটা হলো 7,21,841 টাকা। এরপরে যে অপশানটা আমাদের আছে সেটা হলো ফিক্সড ডিপোজিট। প্রায় সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্কেতেই 5 বছরের ফিক্সড ডিপোজিটের রেট কিন্তু কমই আছে। আমি দেখলাম যে সবথেকে বেশি যে রেট আছে সেটা ডিসিবি ব্যাঙ্কের ক্ষেত্রে। ডিসিবি ব্যাঙ্কের ক্ষেত্রে 5 বছরের এফডির ক্ষেত্রে আপনার রেট আছে 7.75%। এবার ধরুন আমি যদি ডিসিবি ব্যাঙ্কে এফডি করি তাহলে আমি কত ইন্টারেস্ট পাচ্ছি। এক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো 5 লাখ টাকা, ইন্টারেস্ট রেট হচ্ছে 7.75%, আর ব্যাঙ্কের এফডির ক্ষেত্রে ইন্টারেস্টটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়। তো 5 বছর পরে আমার টোটাল যে ইন্টারেস্ট দাঁড়াচ্ছে সেটা হলো 2,33,981 টাকা। তো ব্যাঙ্কের এফডিতে আমি যদি টাকা রাখি তাহলে টোটাল যে আমার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ম্যাচুরিটি শেষে সেটা হলো 7,33,981 টাকা। এরপরে যে ইনভেস্টমেন্ট অপশানটা থাকছে সেটাও এফডি, কিন্তু এটা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ক্ষেত্রে। আমরা জানি যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ক্ষেত্রে এফডিতে ভালো রেট দেয়। আমি চেক করে দেখলাম যে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু এফডি রেট অনেক বেশি, সেক্ষেত্রে 9.1% ইন্টারেস্ট রেট। তো এক্ষেত্রে যদি আমি সেখানে এফডি করি তাহলে আমার টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে 5 লাখ, ইন্টারেস্ট রেট 9.1%, ইন্টারেস্টটা কোয়ার্টারলি কম্পাউন্ড হয়। তো এক্ষেত্রে আমার টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট দাঁড়াবে 2,84,079 টাকা। এবং তাহলে দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এই দুটো মিলিয়ে আমার টোটাল যে ভ্যালুটা আসবে সেটা হলো 7,84,079 টাকা। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখনই আপনি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করছেন সেক্ষেত্রে আপনি যে সম্পূর্ণ রিস্ক ফ্রি এটা কিন্তু বলা যাবে না, কারণ এখানে যে সবথেকে বড় রিস্কটা থেকে যাচ্ছে সেটা হলো ইনফ্লেশন রিস্ক। কারণ ইনফ্লেশনের কারণে কিন্তু আপনার মানির যে পারচেজিং পাওয়ার সেটা কিন্তু কমে যায়। যদি আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে মিউচুয়াল ফান্ড। তো আপনি যদি জানতে চান বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা তাহলে আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর মিউচুয়াল ফান্ড মানেই আমাদের মনে একটা ধারণা থাকে এটা বুঝি রিস্কি, কিন্তু মিউচুয়াল ফান্ড কতটা রিস্কি সেটা যদি জানতে চান আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।